ও আমার মা বোনেরা, আমার হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জীবন যাপন করেছেন, কেমন সংসার করেছে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে তোমার কথা আমি শুনলাম, আলী আজকে তোমার কথা আমিও শুনলাম। ও আলী, আজকে তোমার কথা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার মনটা জুড়ে গেল, আমার প্রাণটা ভরে গেল। এবার তোমার খেজুরটাও খাইবো আর পানি পান করব, আমার মনটা জুড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জামাই মেয়ে যখন তোমার বাড়িতে আসবে ওই জামাই মেয়ের খোঁজ খবরটা নাও, তারা সঠিকভাবে সংসার করে কিনা, তাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা, তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আছে কিনা। যদি থাকে তুমি অভিভাবক হইয়া একে অপরকে বুঝাইয়া সেটার মীমাংসা তুমি করে দাও। ও আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা খাইলে আর পানি পান করলে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার বাড়ির দিকে আসলে, এবার বাড়ির দিকে আসার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা হতে চলেছে। এটা কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন। একটু আগে আপনার ইমাম সাহেব বলতেছিলেন যে আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন মাসিক হয় না, কিন্তু কেমন করে বুঝলেন? আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বহু জ্ঞানের আপনার মানুষ ছিলেন এবং খুব গভীর জ্ঞানের আপনার মানুষ ছিলেন। আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমার গর্ভে সন্তান চলে এসেছে। তবে বাবাজি ভাইরা, আজকে আমরা অন্যান্য নারীকে দেখলে আমরা যেমন বুঝতে পারি এই মাটা সন্তানের মা হতে চলেছে, কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কেউ কোনোদিন বুঝতে পারে না। আহারে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার গর্ভে এসেছিলেন অনেক আপনার অলৌকিক দৃশ্য দেখেছিলেন। আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসিয়া আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ ও কর্ম করে দিয়েছে। আজকে যেমন বর্তমানে আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আসে ডাক্তারে বলে দেয় পুরোপুরি রেস্টে থাকবে, বেড রেস্ট, কোনো রকম ভাবে কাজকর্ম করা যাবে না, চলা যাবে না, ফেরা যাবে না, হাঁটা যাবে না, সিঁড়ির উপর দিয়ে ওঠা যাবে না, ছাদের উপরে যাওয়া যাবে না। কারণ এই জন্য বলে ওই মায়ের ভালাইয়ের জন্য বলে। এটা তো জগতের ডাক্তার বলেছে, আপনার সেবা জগতের মানুষ করে, কিন্তু জান্নাতের রানী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার গর্ভে এসেছে বলে আল্লাহর ফেরেশতা আমার মা ফাতেমার কাজ ও কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সন্তান প্রসবের সময় হয়ে গেল, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলো। আমাদের মায়েদের যখন সন্তান প্রসব হয় তখন আমরা আমাদের বৌমা বলুন, আমাদের স্ত্রী বলুন, তাদেরকে বাপের বাড়িতে পাঠায় দিই। কিন্তু বাবাজি ভাইরা, তাদের বাপের বাড়িতে পাঠাতে হবে এইরকম কোনো হুকুম নাই, কিন্তু আমরা মনে করে নিয়েছি এটা হুকুম। নাকি বলেন যা করতে হবে তার বাপ মা দিবে, আমার দেওয়ার কি আছে?
বলে না। কিন্তু বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির বাড়িতে গিয়েছিলেন, আমার নবীজিও আমার ফাতেমাকে খুশি করেছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বেটি ফাতেমাকে খুশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বর্তমানে আমাদের বিবিদের পাঠায় দি বাপের বাড়িতে, খোঁজ খবর লিন, তার বাপ মা তো আছে, আরে ওর বাপ মা তো আছে ঠিকই, ওর বাপ মা তো দেখবে ঠিকই, কিন্তু তুমি যে স্বামী হয়েছ, তুমি যে তার অভিভাবক হয়েছ, তুমি যে তার মাথার তাজ হয়েছ, তো তোমাকে খোঁজ নিতে হবে না, এটা তোমাকে কে বলেছে? অনেক স্বামী আছে না নাই, খোঁজ নেয় না, পাঠিয়ে তো দিয়েছি বাপের বাড়িতে। হ্যাঁ, একটা দুটা সন্তান হবে, সব বাপের বাড়িতে হবে, সিজারের যা খরচা 30,000 40,000 সব বাপ মাই দিবে। কিন্তু বাপ মাই যে দিবে এটা কোনো কথা নয়। বাপ মা যদি দিতে না পারে তুমি দিবা, তোমাকে দিতে হবে, যেহেতু তোমার বিবি। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে গেলে, এবার নবীজির বাড়িতে যাইয়া কিছুদিন পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করলে। আমার মা বোনেরা, যখন আমার মায়েরা সন্তান প্রসব করে, আমার মায়েদের 40 দিন আপনার নেফাস হয়, কেউ বলে 35 দিন, কেউ বলে 30 দিন। বাবাজি ভাইরা, আমার ইমাম সাহেব, আপনার ইমাম সাহেব বলছেন আমার ফাতেমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আপনি বলবেন হুজুর গো, একটা সন্তান হইলে যখন তার আপনার নেফাস হয়ে যায়, তখন কিন্তু সেই মহিলাটি অপবিত্র থাকে, সে নামাজ কেমন করে পড়বে? অতএব এইদিকে শুনেলেন, জেনেলেন, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলেন, ভূমিষ্ঠ হইলেন, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের জন্য আপনার নাপাক ছিলেন, কারণ হইল কয়েক সেকেন্ডের ব্যবধান। আমার আল্লাহ তাবারক তাআলা কিছুক্ষণের জন্য আপনার নাপাকি করেছে, আবার পুনরায় পবিত্রতা অর্জন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন জগতের মধ্যে আসলেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে যেন আপনার উঠায়া দিলেন। এবার কোলে উঠায়া দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, মা রে, আজকে এই সন্তানের নামটা কি রাখবা? বলো বলো, তুমি বলে দাও, তুমি যেটা বলবা সেই নামই রেখে দিব। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আমার আব্বা জান, এই নামটা আমার নাম আপনি রেখেছেন, উম্মে সালমা আপনি রেখেছেন, উম্মে কুলসুম আপনি রেখেছেন, জয়নব আপনি রেখেছেন। ও ভাই আমার আব্বা জান, আমার সন্তানের নামটাও আপনাকে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা শোনো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তো হয়তো কোনো নাম হয়তো রাখতে পারে, ওর মনের মধ্যে হয়তো নিজের সন্তানের নাম হয়তো বেঁচে রাখতে পারে। অতএব তাকে একবার জিজ্ঞাসা করা হোক। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আলী, তোমার সন্তানের নাম কি রাখবা বলো? তুমি যে নামটা রাখবা আমি নবী সেই নামটাই মেনে নিব। আলী বলে, হুজুর গো, আমি আলী আমার নাম যে রাখতে পারে, আমার সন্তানের নাম কানাও সেই রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী, তোমার নামটা কে রেখেছে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নাম আপনি রেখেছেন। আমার মা ফাতেমা বিনতে আসাদ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে যন্ত্রণা, প্রসব বেদনা যেন আপনার তৈরি হয়ে গেল। মা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, ইজ্জতের মালিক হলে তুমি, বেইজ্জতের মালিক হলো তুমি। আজকে আমার সন্তান বেদনা আজকে পেয়েছে, আজকে প্রসব যন্ত্রণা বেদনা শুরু হয়েছে। আল্লাহ গো, আজকে রাস্তার মধ্যে যদি আমি সন্তান প্রসব করে দিই, আমি বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ,
এই সামনে তো কোনো ঘরও নাই, বাড়িও নাই, আপনার কাবা ঘর রয়েছে। ও ভাই আল্লাহ, আজকে কাবা ঘরের তালা মারা আছে, এমন একটা তুমি অলৌকিক দৃশ্য দেখায় দাও, আমি যেন কাবা ঘরের মধ্যে আমার সন্তান প্রসব করাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ওই কাবা ঘরের দেওয়াল যেন আপনার চড়চড় করে ফেটে গেল। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আম্মা জান আপনার ভিতরে প্রবেশ করলেন, আপনার ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করিয়া নিজের সন্তানের আপনার জন্ম দিলেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আমার নবীজি ছুটতে ছুটতে আসলেন আশায় আশায় করে। এবার ছুটতে ছুটতে আসিয়া আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীকে কোলে উঠে নিলেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার সন্তান তাকায় না, কাঁদেও না, কথাও বলে না, আমার সন্তান দুগ্ধ পানও করে না। আমার নবীজি যেমন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন দিয়ে দিয়েছে, অমনি যেন আলী টুক টুক করে আমার নবীর দিকে যেন তাকায়া আছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মাঝে যা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद। ए बाबा जी भाईरा, আমার নবীজি হযরত আলীর কবলে যেমন চুম্বন করে দিলে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে যেন আমার নবীর দিকে তাকালে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি গোসলটা বানিয়ে দিলে, আর যেন আমার নবীজি কানে কানে বলে দিলেন, আলী আজকে নাম কানা আমি তোমার রেখে দিলাম, আর তোমার গোসলটা আমি বানিয়ে দিলাম, আমি নবী আমার গোসলটা তুমি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হযরতে আলীকে যেন মায়ের কোলে উঠায় দিলে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধ পান করলে। আলীকে জিজ্ঞাসা করে, আলী তুমি যখন জগতের মধ্যে জন্মগ্রহণ করলে, তুমি তোমার মায়ের দুগ্ধ পান করো না, একবার আওয়াজও করো না, কাঁদো না, কথাও বলো না, চক্ষু খোলো না। তোমার মা ভেবেছিল আমার সন্তান হয়তো অন্ধ,
আমার সন্তান হয়তো কথা বলতে পারে না, আমার সন্তান হয়তো অসুস্থ, তোমার মা ভেবেছিল তুমি যেমনই নবীকে দেখলা তেমনি যেন তোমার সবকিছু ঠিক হয়ে গেল। কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, শোনো গো, আমি মায়ের গর্ভ থেকে নিয়াত করেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার চক্ষু খুলবো না, সবার আগে আমার নবীকে দেখব, তারপরে সারা জাহান দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পান করব না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে নাম আমার আপনি রেখেছিলেন ওই নাম কানা আমার সন্তানের আপনি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামখানা আপনি রেখেছিলেন ওই নামখানা আমার সন্তানের আপনিও রাখবেন। বাবজি ভাইরা, আজকে আমাদের পোতা লাতিদের নাম রাখালে আমরা কিন্তু ঝামেলা শুরু করে দিই। আপনার মেয়ে পক্ষ বলে যে না আমরা নাম রাখবো, আর ছেলে পক্ষ বলে যে না আমরা নাম রাখবো। এবার দেখা যায় ওদের পছন্দ মতো নাম ওরা রাখলো আর ওদের পছন্দ মতো নাম ওরা রাখলো। একটা ছেলে দুইটা নাম, যখন আধার কার্ড হয় আর ভোটের ছবি হয় তখন দেখবেন আধার কার্ডে হয় আব্দুর রহিম আর আপনার ভোটার কার্ডে হয় আব্দুল সাত্তার, মানে দুইটা নাম, আধার কার্ডে একটা ভোটার কার্ডে একটা। এবার যখন আপনার ওই রেশন কার্ডে মাল তুলতে যায় তখন বলে তুমি আগে লিঙ্ক করে আসো। এবার লিঙ্ক যখন করতে যাবে তখন লিঙ্ক আর হবে না, কারণ এই দিকে এক নাম আর ওই দিকে এক নাম, তাহলে লিঙ্ক কি করে হবে? তখন এবার কৃষ্ণনগর আর কলকাতা আর দিল্লি আর বোম্বাই এবার ছুটে বেড়াবে। যে তাই ছেলেদের নাম একটা রাখবেন, নামটা যাতে শরীয়ত মতে হয়, যে নামটা যাতে ইসলামিক মতে হয়। কিন্তু আমরা তো এখন বর্তমানে নাম রাখছি রেন্টু, মন্টু, সেন্টু, ঝন্টু, বুঝলেন না? আগে নাম কিন্তু এরকম রাখতো আপনার, এই যে ভেটু বলেও নাম আছে, জি না? ভেটু নামের কোন অর্থ আছে? যে কেন শব্দের কোন অর্থ আছে? এরকম নাম রাখতো। আর আগের মানুষ কিন্তু বুঝতেও না। আর এখন তো বুঝলেন এই রকি, ঢকি, টকি এরকম নাম রাখছে, বুঝলেন না? যেগুলো হয়েছে আপনার অ্যাকচুয়ালি যারা বিদেশে শহরে যারা আপনার কি বলে পশু পালন করে ওই পশুদের নাম রাখে, আর আমরা গ্রামে মনে করি সবচাইতে ভদ্র নাম, ওই জন্য আমাদের ছেলেদের নাম রাখি। বাবজি ভাইরা, দেশে ইমাম আছে যোগ্যতম, আপনি ইমামের কাছে যান, বলে হুজুর একটা শরীয়ত নাম রেখে দেন তো, নাম রেখে দেবে। একজনের 4টা সন্তান হয়েছে, কয়টা বললাম? 4টা সন্তান হয়েছে। তো মৌলভী সাহেবের কাছে গেছে, বলে হুজুর আমি তো নাম খুঁজে খুঁজে পাইনি, এই জন্য নামও রাখিনি, তা আপনার কাছে আসলাম যে আপনি নাকি ভালো নাম রাখতে পারেন, তো একটা ভালো নাম রাখেন না। তো বলছে কয়টা সন্তান? বলছে 4টা। মেয়ে? বলছে একটা। মেয়ে ছোট না বড়? তো বলছে বড়। তো বলছে তাহলে আগে কার নাম রাখবো? বলছে আগে মেয়েটার নামই রাখেন। তো বলছে ডাকো ফতেমা। বলছে হবে না। বলছে খাদিজা। বলছে তাও চলবে না। বলছে রহিমা। তো বলছে আগের নাম, কিছু মডার্ন নাম রাখেন। মৌলভী সাহেব 1998 সালে দেখেছিল বেদের মেয়ে জোসনা, তো ও বলছে যে তোমার মেয়ের নাম রেখে দাও জোসনা। তো ও বললো এই নামটাই ঠিক আছে। তো জোসনা নাম তো খারাপ না, জোসনা মানে আলো, জ্যোতি, নূর নাকি বলেন? হ্যাঁ, তো নাম রেখে দিয়েছে জোসনা। এবার বলছে তাইলে আমার ছেলেগুলার নাম রেখে দাও। মৌলভী সাহেব তো দেখছে যে এ খারাপ নাম ছাড়া ভালো নাম রাখবে না, হ্যাঁ শরীয়তের নাম রাখবে না। তো মৌলভী সাহেব রাগ করে বলছে যে তোমার বড় ছেলের নাম রেখে দাও ছেঁড়া। জি, তো ও বলছে না খুব সুন্দর নাম, কারণ আনকমন নাম। এবার বলছে যে তাইলে এবার তোমার দ্বিতীয় ছেলের নাম রেখে দাও ফুটা, আর তৃতীয় ছেলের নাম রেখে দাও বাঁশি, আর ছোট ছেলের নাম রেখে দাও লাঠি। বুঝে বাহ, মৌলভী সাহেব কত সুন্দর নাম রেখেছে। যেগুলো নাম বুঝলেন তার অর্থ নাই, ওই রকম নাম রাখতে বুঝলেন কত জনা যে খুশি হয় তার কোনো ঠিক নাই। বাবজি ভাইরা, এবার মৌলভী সাহেব দিল রাগ করে নাম রেখে, আর ও ভাবলো যে না এগলে আসলে ভালো নাম রেখে দে, বাড়ি চলে আসলো। আচ্ছা মেয়ে যখন বড় হয় তখন তো আমরা বিয়ে শাদী দিই না জি? বিয়ে শাদী দিই। হয়তো ভগবানগোলা থেকে আপনাদের নসিপুর দেখতে আসে, আর নসিপুর থেকে আপনাদের ভগবানগোলা মেয়ে দেখতে যায়, যায় না? যায়। এবারে এদিকে জোসনা বড় হয়েছে, জোসনার বিয়ে দিবে। ভগবানগোলা থেকে লোক এসেছে, আসার পরে মেয়ে দেখেছে, পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে এবার দিন ধ্যান করবে, মানে লেনা পাওনা দিন যেটা আমাদের এখন বর্তমানে হয়। তো সেই দিনটাকে কি বলে? যে পানসিন্নির দিন বলে নাকি? আর পানসিন্নির দিনে মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই হয়। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, তারপরে ফ্রাইড বলেন, আর যাই বলেন না কেন ভালো খাওয়া দাওয়া হয়। যারা বেশ পোক্তা খাবার খেতে পারে তাদেরকে নিয়ে আসা হয় ওই দিনগুলোরে, বুঝলেন? আর এখন তো বুঝলেন খাওয়া দাওয়া তো সেরকম নাই, যে খাওয়া দাওয়ার প্রতি আর ওই রকম প্লেয়ার পাওয়া যায় না। আগে বুঝলেন এক বালতি নাকি খিরি খাইলি, তো খিরি বুঝেন তো পায়েস, এক বালতি নাকি পায়েসই খাইলি। আগে বলে 1 কেজি 2 কেজি মিষ্টি বলে মানুষ বসলি খাইলি,
জি, আর এখন 4টা মিষ্টি খাইলো আর হবে না, বুঝলেন না? হ্যাঁ, তো বাপজি ভাইরা আমার, এই দেখেন এবার 5 শ্রেণীর দিন বুঝলেন 20টা 30টা লোক গেছে। এবার লোক যাওয়ার পরে লেনা পাওনা সবকিছু কমপ্লিট করে এবার বাড়িওয়ালা বললো যে সবই তো ঠিক আছে, সব হয়ে গেল, তা আপনাদের দাওয়াত থাকলে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আমাদের বলে না বলে খাওয়া দাওয়া করে যাবেন। এবার বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত কবুল করলাম, দেরি আর করেন না, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন, কোথায় খাওয়াবেন বলেন। তবে যা বাইরে চালিতে খাওয়াবো, আপনারা একটু আসেন। এবার সবাই দাঁড়িয়ে আছে আর ওই বাড়ির মালিক বলে ছেঁড়া পাটিগুলো নিয়ে আয়। এখন গায়ের মানুষগুলো বলছে হ্যাঁ রে, ইয়ার বাড়ি থেকে গোটা পাটি নাই নাকি? বলছে ইয়ার বাড়িতে গোটা পাটি নাই। মোড়ল বলছে শোন, ছেঁড়া পাটিতে বসে খায়ালে হবে, টেনশন নাই, কিছু বলা যাবে না, যা দিচ্ছে দিচ্ছে। এবার কিছুক্ষণ বলছে ফুটা থালি গুলালিয়া। আচ্ছা বলে, ও বলছে হ্যাঁ রে, ফুটা থালি থেকে আর খাওয়া হবে? ডাল যা থাকবে সবই তো পড়ে যাবে। মোড়ল বলছে, মোড়ল যারা হয় তারা তো একটা জ্ঞানী হয় না, হয় না যে একটু বুদ্ধিজীবী, একটু জ্ঞানী হয়। তো এবার মোড়ল বলছে শোন, ডালকে হলিবি না, গোস্ত দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিবি, ডাল তাইলে থাকবেও না আর পড়িবেও না, মানিজ্যতার ব্যাপার আছে। বাবজি ভাইরা এবার সবাই বসে গেছে, সবাই বসে গেছে। এবার বলছে বেটা বাসি খাবার গুলো লিয়ায়। ভগবান লোক স্ট্যান্ডার্ড তো দাঁড়িয়ে গেছে, ওই মশাই তোমার বাসি খাবার খাইতে এসেছে নাকি আছে? হ্যাঁ, তোমার যে টাটকা আজকে 5 শ্রেণীর দিন ভালো মন্দ খাবার হবে আর তুমি বাসি খাবার লিয়ে তাই বলছো? ও বলছে যে আপনারা ভুল বুঝেছেন, আসলে বাসি খাবারও লয়, ছিঁড়া পাটিও লয়, ফুটা থালিও লয়। তাহলে তো বলছে যে আমার বড় ছেলের নাম হলো ছেড়া, দ্বিতীয় ছেলের নাম হইলো, মেজর ছেলের নাম হইলো আপনার কি বলে ফুটা, আর তৃতীয় ছেলের নাম হইলো বাসি। ও তাহলে ছেলেদের নাম তা আগে বলেন। আগে কি বলবো, আমার ছেলেগুলোকে অর্ডার করছে, বসেন বসেন। এবার সবাই বসে আছে, বলছে বেটা একবার লাঠি এদিকে আয়। আর অমনি বুঝলেন সব একবারে বান্না মাইরে দাঁড়িয়ে গেছে। এটা লাঠির ব্যাপার, মানে এবার মারপিট হবে মনে হয় রে, চপালা। এই আপনার নসিপুরের মাঠ দিয়ে একবারে বাহাদুরপুর দিয়ে একবারে ভগবান বলা বুঝলেন, আর থাকা যাবে না, কারণ লাঠির কথা বলেছে, আমাদেরকে হয়তো ভোগাপাট্টা দিয়ে বসা করাইছে, যে এখন লাঠিকে ডাকছে। বাবজি ভাইরা এবার পালিয়েও গেল, বিহাটাও আর হইল না। আচ্ছা বলেন এটা কার দৌলতে হইল? নামের কারণে। কিছু কিছু নামের জন্য অপমান অপদস্থ হইতে হয়, হয় না? এখন মৌলভী সাহেব যদি জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি, ওর নাম যদি রকি হয়, আর এই কথা শোনার পরে ও বলবে মৌলভীকে, বলতে একটু লজ্জা লজ্জা করবে। এখন এই ভাই তোমার নাম কি, বলতে লজ্জা আছে, বলো না। তো বলছে আমার নাম হচ্ছে রকি। তাহলে কি নাম রেখেছেন, ছেলে বলতে লজ্জা করছে। এখন যদি আব্দুর রহমান নাম রাখে তো বুক ফুলিয়ে বললো, সিনা চাওড়া করে আমার নাম আব্দুর রহমান, সিনা চাওড়া করে বলবে। অতএব নাম শরীয়ত মোতাবেক রাখেন। আপনার দেশে ইমাম যোগ্যতম রেখেছেন, আপনি ইমাম সাহেবের কাছে বলেন যে হুজুর একটা ভালো নাম খুঁজে দেন, আপনার নাম খুঁজে দিবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতি যদিও জাহান্নামে থাকে আর নাম যদি শরীয়ত মোতাবেক হয় তা আল্লাহর ফেরেশতারা ওর জন্য দোয়া করে ওই বান্দাকে আল্লাহ জান্নাতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম আমাদেরকে সেই রকম নাম রাখতে হবে। ভাবছি ভাইরা এখন আগে নাম আপনার মিঠুন নাম রাখতো, মিঠুন নাম রাখতো। তা একটা সিনেমার হিরো ছিল মিঠুন চক্রবর্তী, তো ওই নাম দেখে অনেকে মিঠুন রেখেছে। তো এখন কোন যোগ্য মানে যখন গণ্যমান্য কোনো মানুষ যদি জিজ্ঞাসা করতো যে আচ্ছা ভাই তোমার নাম কি, তো লজ্জা করতো। এখনো অনেক লোক আছে যে লজ্জা করে নিজের নাম বলতে, মানে ছোটতে রেখে দিয়েছে, ও হয়তো জানে না, এবার পরে বড় হয়ে ওর বুদ্ধি হয়েছে, বিদ্যা হয়েছে, তখন ওর নাম বলতে নিজেকে লজ্জিত মনে করে। ভাবছি ভাইরা আমাদের সন্তানদের এমন নাম রাখবেন না যাতে ওই সন্তানটি বড় হয়ে যাতে নিজেকে লজ্জিত বোধ না করে, যে নিজেকে লজ্জিত বোধ না করে এইরকম নাম রাখবেন না। বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আলে তবে তুমি কি
বলছো বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই নামখানা আপনি রেখে দেন, আমরা নাম রাখতে চাই না। আরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের নাম রাখলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হিজরিতে জগতের মধ্যে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তারপরে এসেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীজির বাড়িতে হয়েছিলেন। এবার বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার লালন পালন শুরু করে দিলে। এবার যখন দুই সন্তান বাড়িতে নিয়ে যখন আপনার সংসার নিজের জীবন যাপন করে, এবার তিনাদের বাড়িতে যেন অভাব অনটন এসে গেল। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কাজ কর্ম কমে গেল। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইদিকে খোঁজ খবর পাইলো। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসিয়া বলে বিবি রে আজকে আমাদের বাড়িতে খুবই অভাব, আমাদের বাড়িতে আজকে খাবার না, আমাদের বাড়িতে আজকে অর্থ নাই, আমাদের বাড়িতে আজকে টাকা নাই পয়সা না। ও ফাতেমা শোনো শোনো, আমি শুনলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক নাকি গানিমাতের মাল এসেছে, ওই মাল থেকে কিছু দিবে কিনা দেখো, তোমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আসো, বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করো, কারণ আমার ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে, ওই তাদের মুখে একটু খাবার তুলে দেওয়া হবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক যেন আমার নবীজির কাছে পৌঁছায় গয়া। আপনার বাইরে থেকে যেন আওয়াজ দেয়, আর আমার নবীজি বাড়ির মধ্যে সাহাবীদের নিয়ে যেন আপনার বসে আছে। নবী আমার বললেন কে এসেছে দেখো। সাহাবীরা বললেন হুজুর গো আপনার কলিজার টুকরা নয়নের মণি আপনার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার বললেন মা ফাতেমা বলো রে মা তুমি আমার বাড়ি এসেছো কি কারণে, না এমনি এসেছো? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর গো আমার বাড়িতে বড় অভাব বড় অনটন, আমার দুই সন্তান এখনো পর্যন্ত কিছু খায় না, আমরা নিজেও খেতে পাই না। আমি শুনলাম আপনার জামাতা বলেছে আপনার কাছে নাকি অনেক গানিমাতের মাল এসেছে, ওইখান থেকে যদি কিছু দিতে আমরা বাড়ি নিয়ে যেতাম। আমার নবীজি বললেন ফাতেমা এই গানিমাতের মাল তোমাকে দেওয়া যাবে না, আমার নেওয়া যাবে না। এই গানিমাতের মাল আমার উম্মত উম্মতির জন্য, আমার সাহাবীদের জন্য আমি এই গানিমাতের মাল বিলি বন্টন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা আমার নবীজি আমার ফাতেমাকে বললেন, আমার ফাতেমা কোনো রকম নারাজ হইলেন না, রাগান্বিত হইলেন না, কষ্ট পাইলেন না, চোখ থেকে পানি পড়ল না। আমার ফাতেমা মিষ্টি সুরে যেন একবার পড়লেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মতো যদি বেটি হইতো রে বাপ রে, বাপ দিবে না, বাপ মরে গেলেও বাপের শেষ মুখখান দেখতে আসবো না। বাপ মারা গেল বাপের শেষ মুখখান দেখতে আসবো না। আমাদের মায়েদের কথাবার্তায় আলাদা। এই মা আমার জান্নাতি রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল আপনি একবার শুনেলেন, জেনেলেন, আর এই রকম চরিত্র আপনিও গঠন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার ফাতেমা আলহামদুলিল্লাহ পড়ে আবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিন্তু বাবাজি এই
এইদিকে আমার দয়ার নবীর মন তো মানে না, কারণ হইল একটা কন্যা বাবার কাছে চাইবে আর বাবা দিবে না, দিতে পারবে না। এটা কেমন করে কোন বাবা সহ্য করবে? আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে গানিমাতের মাল আমার ফাতেমাকে দিতে পারলাম না, আমার আলীর বাড়িতে দিতে পারলাম না। ও আল্লাহ, আমার মন তো মানে না। কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলিজার টুকরা ছিল। আমার নবীজি আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে আমার নবী যখনই মসজিদে যাইতে নামাজ আদায় করার জন্য ওই আমার ফাতেমার বাড়ির সম্মুখ দিয়ে যাইতে, আমার ফাতেমা ইমাম হাসান হোসেনকে দেখাও হবে, মসজিদে যাওয়াও হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আল্লাহ গো, আমি ফাতেমাকে ফিরায় দিয়েছি, আমি ফাতেমাকে গানিমাতের মাল দিতে পারি না, আল্লাহ এর একটা ব্যবস্থা আপনি করে দেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন আপনার পৌঁছে গেলেন। এবার আমার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা একটু দরওয়াজাটা খুলো রে মা। এবার যখন দরওয়াজাটা খুললে, খোলার পরে আমার নবীজিকে দেখলে, এবার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কিছুই না, আপনার সম্মানের জন্য কি করতে পারি আপনি বলুন। একটা মেহমান যখন আপনার বাড়িতে যাবে তখন কত রকমের খাবারের আইটেম করেন নাকি বলে? আপনার শ্বশুর শাশুড়ি যখন আসবে, শালি শালায় যখন আসবে, তখন বাজারে তো খাবার একটাও থাকে না, সব বাড়ি চলে আসে নাকি বলে? হ্যাঁ, সব বাড়ি চলে আসে। কিন্তু আপনার মেহমান যখন আসবে তো মেহমানের খাতির করা আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীজি এসেছেন, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর আপনি এসেছেন, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমার বাড়িতে কিছুই নাই, আপনার জন্য কি করতে পারি আপনি বলেন। আমার নবীজি বললেন, ফাতেমা আমার জন্য কিছুই করতে হবে না, আমার জন্য খাবার তৈরি করতে হবে না, আমার জন্য রং বেরঙের খাবার নিয়ে আসতে হবে না। ও ফাতেমা, তুমি আমার কাছে গিয়েছিলে গানিমাতের মালের জন্য, আমি তোমাকে গানিমাতের মাল আমি দিতে পারি না। ফাতেমা, আজকে তোমার কাছে আমি দুইটা জিনিস নিয়ে এসেছি, তুমি যেটা পছন্দ সেইটা তুমি নিতে পারো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি দুইটা জিনিস বলেন? বলে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আজকে এক নম্বর হলো গানিমাতের মাল তুমি চাইলে নিতে পারো, আমি নবী দেব, আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে। ও ফাতেমা, দ্বিতীয়ত হলো আমার দরুদ তুমি যদি পড়ো, আল্লাহ তোমার বাড়িতে কোনোদিন অভাব দিবে না। এই দোয়াটা আমি নিয়ে এসেছি, তোমার কোনটা চাই বলো বলো। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতের আর খাবার চাই না, আমার জগতের আর সম্পদ চাই না, গানিমাতের মালও চাই না, নবী গো, আজকে আপনার এই দরুদ পড়ে পড়ে আমি আমার জীবন যাপন করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভবে ভয় কি আছে আর, হবে ভয় কি আছে আর সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে